আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো আপনাদের কিভাবে আপনারা ঘরে বসে অনলাইনে রেল সেবা অ্যাপের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের আন্তনগর ট্রেনগুলোর টিকিট কাটতে পারবেন। উক্ত অ্যাপের লিংক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। তাছাড়াও আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে রেল সেবা অ্যাপ নাম লিখলেই আপনারা উক্ত অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এর আগে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটতে পারেন। আজকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকিট কাটতে পারেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আমরা নিচে ডান দিকে মাই অ্যাকাউন্টে প্রবেশ করে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে নিব। রেজিস্ট্রেশন অপশনে যাওয়ার পর আমরা শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে দিতে হবে একটি মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তারপর দিতে হবে আপনাদের নিবন্ধিত যে এনআইডি কার্ডের নাম্বার রয়েছে সেই এনআইডি নাম্বার, আমরা সেই এনআইডি নাম্বারটিও দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে সচল মোবাইল নাম্বারটি রয়েছে সেই সচল মোবাইল নাম্বারটি দিতে এবং নিখুঁতভাবে এনআইডি নাম্বারটি দেখে আপনারা টাইপ করবেন। এনআইডি নাম্বার দেওয়া সম্পন্ন হলে এনআইডি অনুযায়ী আপনার যে জন্ম তারিখ বা বার্থডে ডেট রয়েছে সেই বার্থডে ডেট আপনারা সেইটিও দিবেন। আমরা বার্থডে ডেট এগুলো সকল কিছু আমরা দিচ্ছি। এখানে সকল কিছু সম্পন্ন হলে আই এম নট রোবট দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে আরেকটা অপশনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম, এনআইডি নং, বার্থডে ডেট রয়েছে। এখন নতুন করে পাসওয়ার্ড দিতে হবে। তো শুরুতে আমরা এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করব। এখানে আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি সবসময় মনে রাখবেন, কারণ আপনাদের এই অ্যাকাউন্টে ঢুকতে হলে অবশ্যই মোবাইল নাম্বার পাসওয়ার্ড প্রয়োজন হবে। এখানে আমরা শুরুতে একটি পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ডে সেম একই পাসওয়ার্ডটি আবার দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সচল যে ইমেল রয়েছে সেই ইমেলটি এখানে দিতে হবে। আপনাদের সচল ইমেল দেওয়ার কারণ বলছি, কারণ আপনি যখন অনলাইনের মাধ্যমে টিকিট কাটবেন সেই টিকিটের প্রিন্ট কপি আপনারা রেল সেবা অ্যাপের মাধ্যমে সহ ইমেলেও আপনাদের সেটির পিডিএফ প্রদান করা হবে। তাই অবশ্যই আপনারা যে সচল ইমেল রয়েছে সেই ইমেল নাম্বারটি বা ইমেল যেটি রয়েছে সেটি আপনারা এই অ্যাপে প্রবেশ করাবেন। আমাদের ইমেল দেওয়া সম্পন্ন। এখন আমরা দিব পোস্টাল কোড। আপনারা পোস্টাল কোড পেয়ে যাবেন আপনাদের এনআইডির যে পেছনে রয়েছে সেই পেছনে। তো সেই অনুযায়ী আপনারা আপনাদের পোস্টাল কোড দিয়ে দিবেন। আমরা এখন যে এনআইডির মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি সেটির পোস্টাল কোড আমরা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে পোস্টাল কোড। পোস্টাল কোডের পর আপনাদের দিতে হবে অ্যাড্রেস। এখানে এনআইডি অনুযায়ী আপনারা আপনাদের অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। এখন আমরা এনআইডি অনুযায়ী অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি। তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিছু গোপন সংখ্যা বা ওটিপি যাবে। সেই ভেরিফিকেশন ওটিপিটি আপনাদের এখানে দিতে হবে। তো আমরা সেটার জন্যই অপেক্ষা করছি। আমাদের ওটিপি চলে এসেছে। আমরা এখন সেই ওটিপিটি দেওয়ার পর এখানে যে ভেরিফাই অপশন রয়েছে সেই এখানে ক্লিক করে দিব। আর ক্লিক করার পরপরই আমাদের নতুন যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি খোলা সম্পন্ন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কত সহজে আপনারা অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। অলরেডি আমাদের অ্যাকাউন্ট তৈরি করার কাজ সম্পন্ন। এই অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি অনলাইন কিংবা কাউন্টারে গিয়ে অফলাইনে টিকিট কাটতে পারবেন। ভিউয়ার্স, চলুন আমরা এখন আপনাদেরকে অনলাইনে টিকিট কেটে দেখাবো কিভাবে আপনারা রেল সেবা অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে পারেন। শুরুতে আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন। সেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হলে এখন টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন আমরা এখন টিকিট কাটি। শুরুতে আমরা যে স্টেশন থেকে যাব সেই স্টেশনের নাম দিব। আমরা ঢাকা থেকে যাব তাই ঢাকা দিয়েছি এবং শোভন চেয়ারে যাব। আর আমরা যাব রংপুর তাই আমরা রংপুর পর্যন্ত দিয়েছি। এখন সার্চ বাটনে ক্লিক করব। ও হ্যাঁ, আপনারা যাত্রার সেই ডেটটিও দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছি রংপুরে দুইটি ট্রেন চলাচল করে, রংপুর এক্সপ্রেস এবং কুড়িগ্রাম এক্সপ্রেস। আমরা এখন কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট কাটবো। তো শুরুতে দেখতে পাচ্ছি যে দুইটি সাদা কোচ খালি রয়েছে, তো সেইখান থেকেই আমরা টিকিট কাটবো। তো শুরুতে আমাদের টিকিট পছন্দ হয়নি তাই আমরা আরেকটি অপশনে গিয়ে দেখলাম এই কোচে মোটামুটি ভালোই সিট রয়েছে, তো এইখান থেকেই আমরা টিকিটটি কাটবো। তো আমাদের পছন্দের মতো যেটি খালি রয়েছে সেই সিটগুলোতেই আমরা ক্লিক করে দিব। এখানে যে লাল হয়ে আছে এগুলো অলরেডি বুক।
আর যেগুলো এখনো সাদা হয়ে আছে এইগুলো এখনো বুক হয়নি। তো একেবারে উপরের দিকে হচ্ছে কোচ পজিশন, সেই কোচ পজিশনে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন যে কতটুকু সিট খালি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঠ বগিতে বা ঠ কোচে সিট খালি রয়েছে। তো এইখান থেকেই আমরা এখন টিকিট কাটবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2টি সিট আমরা কনফার্ম করে নিলাম। তো এই 2টি সিটের মাধ্যমেই আমরা যাত্রা করব। অলরেডি উপরের দিকে চলে এসেছে ঢাকা থেকে রংপুর 2টি শোভন চেয়ার আসন, যেটি হচ্ছে ঠ কোচে। তো এই কোচে আমরা যে সিটগুলো বুক করব, এখন এইটি কিভাবে বুক করব তা বিস্তারিত এখন দেখতে পাবেন। তো কনফার্ম পারচেসে ক্লিক করার পর এখানে আবারও ফের মোবাইলে একটি ওটিপি কোড আসবে। সেই কোডটি আপনাদের এখানে প্রবেশ করাতে হবে। এই কোডগুলো দেওয়ার কারণ হচ্ছে যে আপনার টিকিটের বাড়তি নিরাপত্তা। তো সেই কোডটি চলে এসেছে। আমরা কোডটি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে এখন দেখতে পাচ্ছি যে প্যাসেঞ্জার 1-এ যার নামে অ্যাকাউন্ট খোলা রয়েছে তার নাম, প্যাসেঞ্জার 2-এ আপনার যে সহযাত্রী রয়েছে তার নাম বসিয়ে দিবেন। সে যদি চাইল্ড হয় তাহলে চাইল্ড দিবেন, অ্যাডাল্ট হলে অ্যাডাল্টই থাকবে। অ্যাডাল্ট আর চাইল্ডের মধ্যে তফাৎ হচ্ছে চাইল্ডে কিছু টাকা কম আর অ্যাডাল্টে যে টাকা দেখায় সেটি নেওয়া হয়। দেখতে পাচ্ছেন যে আমাদের 2 সিটে মোট 1300 টাকা এসেছে। এখানে প্রতি সিটের জন্য অনলাইনে 20 টাকা এক্সট্রা চার্জ নিবে। তাছাড়াও বিকাশ, নগদ, রকেট সহ আর অনেক অপশন রয়েছে পেমেন্ট করার। তা আমরা এখন পেমেন্ট সম্পন্ন করব। তো আমরা শুরুতে বিকাশেই পেমেন্ট সম্পন্ন করব, তাই বিকাশ অপশনটি ক্লিক করে দিলাম। বিকাশ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশ নাম্বার দিতে বলছে। তো আপনারা যে আপনাদের বিকাশ নাম্বার রয়েছে সেই বিকাশ নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করে আপনাদের বিকাশ নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি আপনাদের এখানে দিতে হবে। তো এই কোডটি দেওয়ার পরে আপনাদের পিন নাম্বার দিতে বলবে। ভিউয়ার্স, আমরা এখন কোডের জন্য অপেক্ষা করছি। কোডটি চলে আসলেই আমরা কোড দিয়ে দিব। অলরেডি আমাদের কোড চলে এসেছে আর আমরা সেই কোড অনুযায়ী আমরা নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে দিব। তারপর পিন দিতে হবে। তো আমরা সেই পিনটি আমরা দিয়ে দিচ্ছি। আমাদের পিন দেওয়া সম্পন্ন হলে কনফার্ম বাটনে আবারও ক্লিক করে দিব। এতে করে আমাদের যে টিকিট কাটা সেটি সম্পন্ন হবে। অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের যে 2টি টিকিট কাটা সেটি সম্পন্ন হয়ে গিয়েছে। এখানে আপনারা ডাউনলোড টিকিটে ক্লিক করলে আপনাদের যে টিকিট রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে। সেটির পিডিএফ আপনারা সেটিংয়ে গিয়ে অথবা আপনাদের ফাইলে গিয়ে যেখানে পিডিএফ জমা হয় সেখানে দেখতে পাবেন। সেখান থেকে আপনারা পিডিএফ স্ক্রিনশট নিয়ে অথবা পিডিএফটি ডাউনলোড করে রেখে দিবেন। যেদিন আপনারা যাত্রা করবেন সেদিন আপনাদের নির্দিষ্ট আসনে গিয়ে বসে পড়বেন। যখন টিটি সাহেব আসবে তখন আপনাদের এই টিকিটের পিডিএফটি দেখিয়ে দিলেই উপরে থাকা একটি স্ক্যানার রয়েছে, কিউআর স্ক্যানার, সেটি তারা স্ক্যান করে আপনার যে যাচাই টিকিটের সেটি যাচাই করে তারা চলে যাবে। টিকিট আপনার কিনা সেইটি নিশ্চিতে আপনার এনআইডি যেতে পারে, তাই আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের কপি অথবা আসল এনআইডি কার্ডটি আপনাদের সাথে রাখবেন। এই হচ্ছে মূল টিকিট পিডিএফ। আপনারা এরকমই পিডিএফ পাবেন যেখানে আপনাদের সকল ডিটেলস দেওয়া থাকবে। উপরে থাকা কিউআর কোডের মাধ্যমে তারা স্ক্যান করবে, মানে টিটি সাহেব তিনি টিকিট স্ক্যান করবে। আর নিচে দেখতে পাচ্ছেন যে যাত্রীর নাম এবং সহযাত্রীর নাম একেবারে শেষের দিকে রয়েছে এবং যাত্রীর এনআইডি সহ মোবাইল নাম্বার বিস্তারিত থাকবে। তো যাত্রীর নিরাপত্তায় আমরা যাত্রীর নাম সহ মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার সকল কিছু হাইড করে দিয়েছি। ভিউয়ার্স, কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করি আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের হেল্পফুল কিছু ভিডিও দিতে, যেই ভিডিওগুলো দেখে আপনারা সহযোগিতা পাবেন। আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়াও উক্ত নামে আমাদের ইনস্টাগ্রাম এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, চাইলে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। তাছাড়াও ইস্তিয়াক আহমেদ উদয় নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেই পেজটি ফলো করেও আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।